আমি নাগেরবাজার অঞ্চলেই থাকি। দীর্ঘদিন ধরে এই নাগেরবাজার দমদম রুটে অটো খুচরো পয়সা নিয়ে একটা বচসার পরিস্থিতি মাঝে মধ্যেই তৈরি হয়। তো আজকে আমি অফিস যাচ্ছিলাম প্রত্যেক দিনের মতো, 12টা নাগাদ আমার অটোটা এসে পৌঁছায় নাগেরবাজার থেকে দমদম স্টেশনের সামনে। এবারে সেইখানে আমার সাথে 3জন সহযাত্রী ছিলেন, 2জন মহিলা এবং 1জন পুরুষ। এর মধ্যে একজন মহিলার সাথে অটোওয়ালা মানে অটো চালক তিনি মানে নানান রকম কটূক্তি করছিলেন, বচসা হচ্ছিল। তাই সেই মহিলার সাথে আমি তার প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদের করার জন্য তার দাম দিতে হলো আমাকে। এবং সে অটো চালক প্রথমে আমাকে মারধর করেন ওইখানেই। তারপরে বেশ কিছু অটো চালক কিছুক্ষণের মধ্যে ওখানে চলে আসেন এবং আমাকে ধরে নিয়ে যাওয়া হয় একটি ওদের যে পার্টি অফিস, সেই INTTUC পার্টি অফিসের সামনে। এবং সেই পার্টি অফিসের সামনে আমাকে ঘিরে ধরে, এবং ওই জায়গাটা একেবারেই ব্লক জায়গা ছিল, সেখানে ঘিরে ধরে অটো নানান রকম অটো ছিল এবং স্থানীয় মানুষ ওখানে ঢুকতে পারবেন না এমনভাবেই রাখা থাকে অটোগুলো। তো সেইখানে ঘিরে ধরে আমাকে মারধর করা হয়, এলোপাথারি মারধর করা হয় এবং তারপরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং ওদেরই মধ্যে একজন আমাকে খুর চালায়। এই মুহূর্তে ব্লেড খুর চালিয়েছে। আমার খুব বেশি আহত আমি হইনি, কিন্তু আমার জামা ছিঁড়ে গিয়েছে এবং এখানে একটা খুরের একটা ব্লেডের দাগ গায়ে বসে গিয়েছে আর কি, পেটের ওপরে। তো এইভাবে আমি দমদম থানায় এখন এসেছি অভিযোগ দায়ের করতে, আর অল্প কিছুক্ষণের মধ্যে অভিযোগ দায়ের করব। প্রথমে ঘুঘুডাঙ্গা ফাঁড়িতে আমি গিয়েছিলাম, স্থানীয় ঘুঘুডাঙ্গা ফাঁড়ি। সেখানে অলরেডি আমি গিয়েই দেখি সেখানে তৃণমূলের বেশ কিছু প্রভাবশালী স্থানীয় নেতা বসেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ আবার অটো ইউনিয়নেরও নেতা। এবং তারা সেই সময় আমাকে হুমকি দেন যে আমি যাতে এখানে অভিযোগ দায়ের না করি, কিন্তু কিছুক্ষণের মধ্যে সংবাদ মাধ্যম এসে যাওয়াতে তারা সেখান থেকে চম্পট দেন এবং আমি ওই এলাকার পরিবেশটা খুব একটা সিকিউর নয় ভেবে এখন দমদম থানায় এসেছি অভিযোগ দায়ের করতে। জয়বাবু, আপনার কাছে জানতে চাইবো, আপনি যেটা বললেন যে ঘুঘুডাঙ্গা থানায় আপনার যে অভিজ্ঞতা হয়েছে, এখন আপনি দমদমে এসেছেন অভিযোগ জানাতে। দমদম থানায় কি অভিজ্ঞতা এই মুহূর্তে, পুলিশের ভূমিকা কি এই মুহূর্তে? আমি ওয়েট করছি এখানে, পুলিশ আরো 3-4 জন এখানে ডায়েরি করতে এসছেন, তাদের হয়ে গেলে আমাকে পুলিশ ডাকবে বলেছে। আমি এখানে এখন ওয়েট করছি অভিযোগ দায়ের করার জন্য। আপনি যে আহত, আপনি যেটা এক্ষুনি বললেন যে আপনাকে খুর চালানো হয়েছে, এটা আপনি জানিয়েছেন? এখনো পর্যন্ত জানানো সম্ভব হয়েছে? আমি অভিযোগে সেটাই লিখবো, কারণ এটা খুর চালানোর ঘটনা না হলে হয়তো আমি সাধারণ হাতাহাতি ঝামেলা হয়তো আমি অভিযোগটাই দায়ের করতাম না, কারণ আমার নানান রকম কাজ ছিল, সাংবাদিক, আপনি বুঝতেই পারছেন। কিন্তু খুর চালানোর ঘটনাটা এটা একেবারে নজিরবিহীন এবং আমি সাংবাদিক হিসেবে নই, নাগরিক হিসেবেই এই শহরে বসবাস করতে খুব সুরক্ষার অভাব বোধ করছি। মানে এটা একেবারে হরিবেল ঘটনা। আমি আরেকবার আপনার কাছে জানতে চাইবো যে আপনি যখন ঘুঘুডাঙ্গা থানায় গেলেন, কারা সেখানে উপস্থিত ছিল, কারা আপনাকে অভিযোগ জানাতে বাধা দিচ্ছিল এবং আপনাকে কি ভয় দেখানো হচ্ছিল, কি বলা হচ্ছিল, সেটা যদি আপনি একটু আমাদের বলেন। আমি যে সমস্ত নেতারা ওখানে বসেছিলেন তাদেরকে তো আমি পার্সোনালি চিনি না, তারা তৃণমূলের লিডার, সেটা আমাকে ঘুঘুডাঙ্গা থানার লোকজনই বললেন এবং মানে পুলিশরাই বললেন। তবে তারা বললেন যে আপনার সাথে কিছুই ঘটেনি, আপনি এখানে অভিযোগ দায়ের করবেন না। তো এইভাবে আমাকে ওখানে হুমকি দেওয়া হচ্ছিল। তারপরে আমি ওখান থেকে চলে আসি দমদম থানায়। আপনি এই যে বললেন যে কিছু তৃণমূলের নেতা, তারা স্থানীয় নেতা আপনাকে বাধা দিচ্ছিল, সেই সময় ওই থানার পুলিশের কি ভূমিকা ছিল? তাদের কাছে তো আপনি অভিযোগ জানাতে গিয়েছিলেন, তারা অভিযোগ নিল না কেন? থানার পুলিশ তারা এমনি হাত গুটিয়ে বসেছিল। সব ক্ষেত্রে যেরকম ভাবে আমরা দেখতে পাই সেরকমই ঘটনা হয়েছিল। তো আমি ওখান থেকে চলে আসি। আমি তবু আপনার কাছে একবার পরিষ্কারভাবে জানতে চাইবো যে আপনি ওই থানায় গেলেন, আপনি সেখানে অভিযোগ জানাতে চাইলেন, সেই সময় স্থানীয় তৃণমূল নেতারা ওখানে এলো, আপনাকে অভিযোগ জানাতে বাধা দিচ্ছিল, আমি থানায় পৌঁছানোর আগেই ওখানে তৃণমূল লিডাররা ওখানে বসেছিলেন, স্থানীয় তৃণমূল লিডাররা। আমি গিয়েছিলাম অভিযোগ দায়ের করতে, আমি তাদের কাউকে চিনতাম না। থানার যিনি ইন্সপেক্টর ছিলেন, সাব ইন্সপেক্টর, তার নামটা আমি জানি না, এই ঝামেলার মধ্যে আমার জানা হয়নি। তিনি আমাকে পরিচয় করে দেন, এরা সবাই হচ্ছে অটো ইউনিয়নের লিডার এবং স্থানীয় তৃণমূল নেতা। এবং তারপরে তারা আমাকে বলে যে আপনি অভিযোগ দায়ের করবেন না, এবং এইভাবে নানান রকম ভাবে আমাকে হুমকি দেওয়া হয়। এবং তারপরে আমি থানার অভিযোগ এটা কারা বলে? এটা কি ওই স্থানীয় নেতারা আপনাকে ভয় দেখায়? স্থানীয় নেতারা আমাকে বলে, যাদের সাথে আমাকে তখন পুলিশের কি বক্তব্য ছিল? পুলিশকে আমি বলি আপনি কি অভিযোগ নেবেন, তখন পুলিশ বলে যে আপনি একটু ওয়েট করুন, অটো চালকরা আসুক, তারপরে আপনার অভিযোগ নেব। তো আমি অনেকক্ষণ ওখানে প্রায় 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরেও কোনো অটো চালক আসেননি এবং ওখানে ধীরে ধীরে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করেছিল।
সম্ভবত এরা তৃণমূল সমর্থকই হবে। তারপরে আমি সেখান থেকে অবস্থা আমার মানে আমি ইনসিকিউরিটিতে ঢুকি এবং নিরাপত্তার অভাব বোধ করে আমি ওখান থেকে চলে আসি একটি বাস ধরে দমদম থানায়।